ওয়েলকাম টু মাই ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। দেখো, তোমাদের কাছে আমি একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ইনফরমেশনটি বলার আগে তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে। দেখো, আমাদের একটা ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার একটা ভ্যাকেন্সি এসছে। আমাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হয়েছে? 24/5/2024 থেকে 10/7/2024 পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে পারবে। কোথায়, কোন অ্যাড্রেসে গিয়ে তোমরা করতে পারবে? এই যে http://bakura.dcodes.gov.in, বোঝা গেল? আর দেখো কি কি ভ্যাকেন্সি আছে আমাদের। দেখো, আমাদের হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাকেন্সি আছে 9, লোয়ার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাকেন্সি আছে 39টা, সিল বেলিফের জন্য 3টে, প্রসেস সার্ভারের জন্য 9টা, গ্রুপ ডির মধ্যে দেখো পিয়ন, নাইট গার্ড, ফারাস এদের জন্য ভ্যাকেন্সি আছে 39টা, বোঝা গেল? এবার দেখো, এই যে এদের পে লেভেল কত আছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। দেখো, আপার ডিভিশন ক্লার্কের পে লেভেল হচ্ছে 9, 28,900 থেকে 74,500। লোয়ার ডিভিশন ক্লার্কের পে লেভেল হচ্ছে 6, 22,700 থেকে 58,500 স্যালারি। আর সিল বেলিফের জন্য পে লেভেল 6, 22,700 থেকে 58,500। প্রসেস সার্ভারের পে লেভেল হচ্ছে 5, 21,000 থেকে 54,000। আর গ্রুপ ডি, এই যে পিওন, নাইট গার্ড বা ফরাসের জন্য লেভেল হচ্ছে 1, এটা হচ্ছে 17,000 থেকে 43,600। এবার দেখো এলিজিবিলিটি কি হতে হবে, এখানে দেওয়া আছে। দেখো এলিজিবিলিটি এজ এখানে দেওয়া আছে, 18 থেকে 40 বছর বয়স হতে হবে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে কোনটার জন্য কোনটা। আর মোড অফ এক্সামিনেশান, এই যে দেখো, ফর পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্কের জন্য দেখো আমাদের ফেজ 1 আর ফেজ 2 দুটো এক্সাম দিতে হবে। আর তারপরে হচ্ছে ফেজ 3তে হচ্ছে আমাদের পার্সোনালিটি টেস্ট। ফেজ 1-এর জন্য দেখো আমাদের কি কি কোয়েশ্চেন থাকবে, যে দেয়ার উইল বি 50 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ইন জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইচ ক্যারিং 2 মার্কস, মানে প্রত্যেকের জন্য 2 মার্কস করে থাকবে। আর রং মার্কসের জন্য আমাদের 1 করে কাটবে। টোটাল হচ্ছে 60 মিনিট টাইম থাকবে। আর তোমার 100 মার্কের কি থাকবে, তোমার ধরো হচ্ছে ডেসক্রিপটিভ পেপার থাকবে। এই দেখো, ইংলিশ থাকবে, সেখানে হচ্ছে ড্রাফট নোট করতে হবে, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসি রাইটিং, এগুলো করতে হবে ইন কম্পিউটারে। আর এই টেস্টের জন্য 2 ঘন্টা টাইম বরাদ্দ থাকবে। আফটার টাইপিং দ্য অ্যান্সার, ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট। আর দেখো, ফেজ 3-তে হচ্ছে পার্সোনালিটি টেস্ট, তার জন্য 40 মার্কস। এই যে ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, মানে ফেজ 2 এর উপর পার্সোনালিটি টেস্টে দেখা হবে। আর তারপর হচ্ছে দেখো 3টে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3, এই ফাইনাল প্যানেল প্রিপেয়ার করবে, বোঝা গেল? আর দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি অ্যাট পার গ্র্যাজুয়েট লেভেল, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের উপর কি হবে, মানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, বোঝা গেল? আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি হয়ে যাবে, 100 মার্কের কোয়েশ্চেন থাকবে, মানে টোটাল হচ্ছে 50টা কোয়েশ্চেন, 2 মার্কস করে। ভুল আনসারের জন্য 1 করে মাইনাস করবে, আর ঠিক করলে 2 করে প্লাস, বোঝা গেল? আর প্রসেস সার্ভার বা গ্রুপ ডি এর জন্য 50টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 100 মার্ক, এখানেও হচ্ছে ঠিক করলে 2 মার্কস পাবে, আর নেগেটিভের জন্য 1 মার্কস। আর কি আছে দেখো, এর যে দেখো ফর্ম ফিল আপের জন্য কত টাকা করে লাগবে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমার হচ্ছে 500 টাকা লাগবে, আর যারা SC ST তাদের জন্য 300 টাকা। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 300 টাকা লাগবে, আর যারা SC ST তাদের 200 টাকা। সিল ব্যালেফের জন্য ₹300 টাকা, আর যারা SC ST তাদের 200 টাকা। আর প্রসেস সার্ভারের জন্য 200 টাকা লাগবে, যারা SC ST তাদের জন্য 150 টাকা। আর গ্রুপ ডির ক্ষেত্রে ₹200 টাকা লাগবে, আর যারা SC ST তারা হচ্ছে তাদের 150 টাকা পে করতে হবে।
বোঝা গেল? আর ফর্ম ফিল আপটা টোটালটাই অনলাইন মোডে হবে। ওকে, আর কেউ যদি একবার ফর্ম ফিল আপ করে দেয় তার টাকাটা রিফান্ডেবল হবে না। আর জলদি জলদি সবাই ফর্ম ফিল আপ করে দাও, কারণ ফর্ম ফিল আপের পর টাইম লাগছে তোমার পেমেন্টটা অ্যাকসেপ্ট হতে। ওকে, এই দেখো নেট ব্যাংকিং বা চালানের থ্রুতেও তুমি পেমেন্ট করতে পারো। তাহলে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, আর চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো, থ্যাংক ইউ।